হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ডের একটা স্বায়ত্তশাসিত দেশ রয়েছে, নিউই। এটা একটা আপনার ছোট্ট দ্বীপ। আমরা গত ভিডিওতে একটা ভিডিও করেছিলাম কুক আইল্যান্ড। তো কুক আইল্যান্ডের পাশাপাশি রয়েছে নিউই দ্বীপ। এটা একটা স্বশাসিত দ্বীপ। তাদের শুধু পাসপোর্ট গুলো আপনার ইস্যু করে নিউজিল্যান্ড, আর তাদের পাসপোর্ট কিন্তু নিউজিল্যান্ডের পাসপোর্ট। তো বুঝতেই পারছেন, তো এটা একটা চমৎকার দেশ। আর নিউজিল্যান্ডের পাসপোর্ট কিন্তু পৃথিবীর অন্যতম দামি পাসপোর্ট। এই দেশের পাসপোর্ট দিয়ে 190টা দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। তো চমৎকার সুযোগ। তো আপনি যদি ইন্টারেস্টেড যে নিউইতে আপনি যাবেন, তাহলে আপনি যেতে পারেন। আপনার শুধু 3 মাসের পাসপোর্টের মেয়াদ থাকতে হয়, তাহলে আপনি এখানে যেতে পারবেন। আর তারা কিন্তু আপনার ওই বিমানবন্দরে নামলেই অন অ্যারাইভেল ভিসা দেয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই যে নিউ দেশে যাবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজেই আপনি সব কাজ করতে পারবেন। তো আপনার যে ডকুমেন্টস গুলো রেডি করতে হয় সেগুলো আমি বলে দেই। সেগুলো হলো, আপনাকে হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেম রেডি করতে হবে, তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট ভালো লাগবে, অবশ্যই এটা ডলারে নিতে হবে, আমি বিস্তারিত বলবো। আর আপনার রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি ও কভার লেটার। এগুলো থাকলেই আপনি কিন্তু এই দেশটিতে অনারেবল ভিসা পেতে পারেন। তো আপনি কিভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন? প্রথমে হোটেল বুকিং। তো হোটেল বুকিং করতে গেলে আপনার বিভিন্ন ইন্টারনেট সাইট রয়েছে, আপনি ওই সাইটগুলোতে গিয়ে করতে পারেন। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন টাইমে যাবেন, ওই টাইম অনুযায়ী আপনাকে হোটেল বুকিং করতে হবে, কারণ এটা আপনার ট্রাভেল এজেন্টের ফ্লাইট বুকিং এগুলোর সাথে জড়িত। তো আপনি যদি টাইমটা মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে তারা আবার ব্যাক পাঠিয়ে দেবে। এই জন্য ডকুমেন্টগুলো রেডি করা খুব ইম্পর্টেন্ট। তারপর আপনাকে একটা ফ্লাইট বুকিং করতে হবে রাউন্ড ট্রিপ, মানে আপনি ওখানে কতদিন থাকবেন, 7 দিন, 10 দিন না 1 মাস। আপনি সে ধরনের প্ল্যান করে তারপর আপনি ফ্লাইট বুকিংটা করতে হবে। তো সেইটাও টাইম অনুযায়ী আপনাকে মেনটেন করে করতে হবে। তারপর আপনি করতে হবে ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি যে 10 দিন বা 1 মাস থাকবেন ওই দেশে, আপনি কতদিন মানে কি করবেন প্রতিদিন, সকালে বিকালে, এই টোটাল ডিটেলস আপনাকে ওই ট্রাভেল আইটেনারি উল্লেখ করতে হবে। তারপর আপনাকে একটা হোটেল বুকিং তো আমি বলেই দিলাম, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে ভালো মানের। আর এটা আপনাকে অবশ্যই ডলারে নিতে হবে। আপনি যখন ব্যাংকেতে মানে ব্যাংক স্টেটমেন্ট নেবেন, তাদেরকে বলবেন টাকায় আপনাকে টাকাটা না দিয়ে আপনাকে ডলারে দিতে, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা হলো, আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো আপনি কভার লেটার কিন্তু দুই ধরনের হয়। একটা হলো ট্রাভেলের জন্য কভার লেটার ডিফারেন্ট টাইপের হয়, যে কভার লেটারে আপনি কেন ভ্রমণ করতেছেন, আপনার এই যে কি কি ডকুমেন্ট রয়েছে আপনার সাথে, তো সেই কভার লেটার যখন দিবেন ইমিগ্রেশন ইয়াকে, তারা তারা বুঝতে পারবে। তখন তারা ওই সিরিয়াল বাই আপনার মানে ইয়াগুলো দেখতে চাইবে। এটা হলো একটা কভার লেটার। আপনি যখন হচ্ছে জবের জন্য যাবেন, মানে আপনি কি প্রফেশনে আছেন ওইটাও আপনি একটা কভার লেটার রেডি করে নিয়ে যেতে পারেন। তো সেখানে আপনি লিখবেন আপনি কেন যেতে চান এই দেশে এবং আপনি কি কাজে পারদর্শী। তো সেই কাজগুলো আপনি উল্লেখ করতে পারেন। তো এখানে আপনার মূলত এগ্রিকালচার সেক্টর এবং ট্যুরিজম সেক্টর উন্নত, বিশেষ করে হানি উৎপাদন, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন যে ইয়া রয়েছে সেগুলো এখানে বিরাট মার্কেট রয়েছে। তো সেই আপনি এগুলো উল্লেখ করতে পারেন। তারপর রেডি করতে হবে আপনার একটা স্ট্যান্ডার্ড মানে সিভি। তো সিভি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার একটা ফোন নাম্বার, আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে, কাজের অভিজ্ঞতা, আর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আর সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আমরা স্ট্যান্ডার্ড মানের একটা সিভি রেডি করতে পারেন। সিভি তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সাজাবেন কিভাবে? তো আপনাকে এখানে সাজাতে হলে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনাকে আগে এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দিবেন, আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন। আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর যদি আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি কিছু ট্রেনিং সার্টিফিকেট, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাও অ্যাড করতে পারেন। আর আপনার যে বিভিন্ন রয়েছে স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি বা অন্য কাজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরবেন। তো আপনি এই ডকুমেন্টগুলো রেডি করলে আর যদি বিমান টিকিট কাটবেন, তাহলে আপনি যেতে পারবেন। তো আপনাকে প্রথমে নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা নিতে হবে। তারপর আপনি ট্রানজিট ভিসা দিয়ে আপনি নিউজিল্যান্ড থেকে ওই দেশে দ্বীপে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর যদি আরো নতুন কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর
অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে এত মানুষ কল দেন, আমাকে সবার ফোন ধরা সম্ভব হয় না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, আর কিছু জানতে চাইলেও মেসেজ দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ বিভিন্ন সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন সময় বিষয় টিপস দিয়ে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পারেন। আর আমরা কিন্তু ডকুমেন্টারি সকল কাজ করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাথে থাকুন, আপনারই কাজে লাগবে। আর সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, কারণ আমরা আপডেটেড রেগুলার ভিডিও দিয়ে থাকি। আর পরে কিন্তু আপনি সাবস্ক্রাইব না করলে খুঁজে পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।